সৌদি আরবের উত্তরের এক নীরব মরুভূমি, দিগন্ত জোড়া লাল পাথর, আর তার বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সমাধি। একটা শহর যেখানে মানুষ থাকতে ভয় পায়, একটা সভ্যতা যাদের স্থাপত্য আজও বিস্ময় জাগায়, আর একটা গল্প যা ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং ধর্মীয় বর্ণনার মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা কি শুধু প্রাচীন স্থাপত্য নিদর্শন, নাকি এক সতর্ক বার্তা? আজ আমরা যাচ্ছি মরুভূমির সেই রহস্যময় শহরে মাদাইন সালেহ। উত্তর পশ্চিম আরবের আল উলা অঞ্চলে অবস্থিত মাদাইন সালেহ লালচে স্যান্ডস্টোন পাহাড় কেটে তৈরি করা হয়েছিল শতাধিক বিশাল সমাধি। প্রথম দেখায় মনে হতে পারে এটা হয়তো কোনো পরিত্যক্ত সিনেমা সেট, কিন্তু না, এটি ছিল এক সময়ের সমৃদ্ধ নগরী। এখানে রয়েছে 100-রও বেশি শিলাকাটা সমাধি, প্রতিটির সামনে সূক্ষ্ম কারুকাজ, দরজার উপরে শিলালিপি, আর এমন স্থাপত্য যা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে। কিন্তু প্রশ্ন হলো, কারা তৈরি করেছিল এই শহর? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে আরব উপদ্বীপে উত্থান ঘটে এক শক্তিশালী বাণিজ্যিক জাতির, নাবাতিয়ান, যারা ছিল মরুভূমির বাণিজ্য পথের নিয়ন্ত্রক। ধূপ, মশলা, রেশম এগুলো আরব থেকে লেভান্ট, সেখান থেকে রোম পর্যন্ত পৌঁছে যেত তাদের হাত ধরে। মাদাইন সালেহ ছিল সেই বাণিজ্য নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটা ছিল তাদের দক্ষিণ অঞ্চলীয় রাজধানী। তাদের স্থাপত্য শৈলী ছিল অসাধারণ। পাথর কেটে বিশাল সমাধি তৈরি করা, যা শুধু সমাধিই নয়, বরং শক্তি ও মর্যাদার প্রতীক। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই অঞ্চলটি ছিল সামুদ জাতির আবাসস্থল। এটি একটি শক্তিশালী জাতি ছিল, যারা পাহাড় কেটে বাড়ি তৈরি করত। তাদের কাছে প্রেরিত হন নবী সালেহ। তিনি মানুষকে সতর্ক করেছিলেন অহংকার ত্যাগ করতে, স্রষ্টার পথে ফিরতে। কিন্তু তাদের অধিকাংশ মানুষ এই কথা অস্বীকার করে। বর্ণনায় আসে এক অলৌকিক উটনির ঘটনা, যা ছিল একটি নিদর্শন, কিন্তু সেটিকেও তারা হত্যা করে। এরপর আসে শাস্তি, এক ভয়ঙ্কর শব্দ, এক কম্পন যা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। এই কাহিনী বিশ্বাসের অংশ, আর সেই বিশ্বাসের কারণেই বহু শতাব্দী ধরে মানুষ এই স্থানে বসবাস এড়িয়ে চলত। ইতিহাসের পাতায় মাদাইন সালেহ ধীরে ধীরে হারিয়ে যায়। বালুর নিচে চাপা পড়ে যায় নগর সভ্যতার চিহ্ন। শতাব্দীর পর শতাব্দী এটা ছিল প্রায় পরিত্যক্ত। স্থানীয়রা জায়গাটিকে ভয় পেত, অনেকে এটাকে অভিশপ্ত ভূমি বলেও উল্লেখ করত।